সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি দই চিকেন কষা। তো আজকে আমি দই চিকেন কষাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমি মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর তার মধ্যে কিন্তু একটু তেল এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো এভাবে রেখে দেবো। এরপর একটা মশলা আমাকে রেডি করে নিতে হবে। তার জন্য দেখো আমি আদা নিয়েছি, জিরে নিয়েছি, আর রসুন আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, লবঙ্গ আছে। এই সমস্ত জিনিসগুলোর সাথে কিন্তু আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আর কিন্তু দিচ্ছি কটা কাঁচা পাকা লঙ্কা। তো এইটা কিন্তু আমি একটা পেস্ট করে নেব। তো এই পেস্টটা আমি করতে করতে কিন্তু তোমাদের একটা কথা বলি, যারা এখনও একটা লাইক করতে ভুলে গেছো তারা একটা লাইক করে আমার পাশে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো। সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করছো না, বলছো কিন্তু কেউ কিন্তু ওয়াচ করছো না। তো যাই হোক, দেখো আমি কিন্তু আধা ঘন্টার পর কিন্তু এই মশলা যেটুকুনি করেছিলাম ওই মশলাটাকে দিয়েছি, অর্ধেক পরিমাণ দিয়েছি, আর কিন্তু দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে কিন্তু আমি ফ্যাটানো দই, টক দই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছো, যেহেতু এটা দই চিকেন কষা তাই আমি কিন্তু দইয়ের ভাগটা একটু বেশি দিয়েছি। আমি দইটাকে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু এই দইটাকে আমি দিয়ে দিলাম। তো ফেটানোটাকে কিন্তু আমি দেখাইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সবাই তোমরা দেখবে না। তো দেখো, এবারে কিন্তু আমি মাংসর মধ্যে চিকেনগুলোতে বেশ ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, বা বেশ ভালো করে আরও 10 মিনিট কিন্তু আমি এটা রেখে দেবো। এরপর দেখো আমি আলু নিয়ে নিয়েছি কয়েকটা। আমার এখানে কিন্তু আলু সবাই ভালোবাসে, মানে খুব ভালোবাসে আলু আমার বাড়িতে, তাই জন্য কিন্তু আমাকে আলু দিতেই হবে। তো আমি তার জন্য আমার পরিমাণ মতো আমি আলু নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে 2টো এলাচ, 2টো দারচিনি এবং 2টো লবঙ্গ ছেড়ে দিলাম। তো এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে। তো এইভাবে তোমরা এই চিকেনটা করে দেখো, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা ফ্লেভার চলে এসেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ সুন্দর করে লাল করে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে বলি, যারা আজ নতুন ভিজিট করেছো তারা চাইলেই কিন্তু আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট চলে যাবে সর্বপ্রথম। তো দেখো, এরই মধ্যে কিন্তু আমি আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে ফেলেছি। আর এই যে কটা পেঁয়াজ রেখেছিলাম, এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল করে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা কিন্তু মশলাতে মানে পেস্ট করে দিয়েছিলাম, আর এখানে কিন্তু মানে যেটা ভাজছি সেটা কিন্তু 2টো পেঁয়াজ আছে। তো টোটাল আমার 3টে পেঁয়াজ লেগেছিলো। যাই হোক, সেটা তোমাদেরকে একটু বলে দিলাম। তো এবারে দেখো, পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি পুরো চিকেনের যে গ্রেভিটা ছিল ওটা কিন্তু দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে কিন্তু এটাকে আমি মশলাটা বেশ সুন্দর করে এদিক ওদিক করে কিন্তু উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। এবারে দেখো, চিকেনগুলোকে কিন্তু একটু সেদ্ধ হতে হবে, তার জন্য আমাকে ঢাকা দিতে হবে। তো একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা তুলে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। দেখতেই পারলে আমি কিন্তু প্রথমে লবণ দিইনি। আর এই যে প্রথমের দিকে লবণ দিলে হয় কি, সেদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। তো তার জন্য কিন্তু আমি মধ্যবর্তীতে লবণটুকুনি দিয়েছি, দেখতেই পারলে সেটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, আরও একবার ঢাকা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। মাংসটা বেশ অনেকটা কিন্তু কষে এসছে, দেখতেই পাচ্ছ, দারুণ একটা গ্রেভি তৈরি হয়েছে। তো এই চিকেনটা যারা খাওনি তারা প্লিজ এইভাবে করে খেয়ে দেখো, এত টেস্টি হয়। জানি আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনিরা আছে, আমার রাঁধুনি দিদিভাইরা অনেকেই আছে যারা এর থেকেও ভালো হয়তো করে, কিন্তু আমি এভাবে করে কিন্তু রান্নাটা করি। তো সত্যি এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার পরিবারের সবাই কিন্তু অনেক ভালোবেসে এটাকে খায়। তো যাই হোক, দেখো এরই মধ্যে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ একদম গ্রেভি না রেখে একটু কিন্তু আমি জল দিয়েছি যাতে একটুখানি ঝোল হয়। তো জাস্ট একটুখানি জল দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ,
এভাবে করে কিন্তু আরও কিছুটা টাইম আমি রান্নাটা করে নেব, আরও 5 থেকে 10 মিনিট টাইম কিন্তু আমি রান্নাটা করে নেব। তো চিকেনটাকে আমি যেহেতু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম সুন্দর করে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা আমার হয়ে গেছিলো। তো এই যে দেখো ফাইনাল লুক, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা কিন্তু জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চলো টাটা, বাই বাই।